হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সে রিলিজ হওয়া দ্য রসান্স বলে ডকুমেন্টারি সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 4টে এপিসোড এবং অ্যাভারেজ ডিউরেশন হলো একটা মিনিমাম যেটা আছে 39 মানে 39 মিনিট, সব থেকে বেশি লাস্ট এপিসোডটা হলো 54। তো কেমন হলো এই ডকু সিরিজটা? এখানে গল্প আমরা জানতে পারছি রোশন ফ্যামিলি, মানে সবার আগে যদি কথা বলি নাগরাজ রোশন, এবং নাগরাজ যেটা তাদের টাইটেল থাকার কথা, মানে রোশন নাগরাজ যার নাম ছিল, নাগরাজ টাইটেল পাল্টে তাদের পরিবারের নাম সবাই কেন রোশন হয়ে গেল, যেখানে ঋত্বিক রোশন এবং তার বাবা রাকেশ রোশন, কাকা রাজেশ রোশন, তারা সবাই রয়েছে। সেই নিয়েই এখানে গল্প রয়েছে এবং গল্পের মধ্যে কোন কোন দিকগুলো উঠে আসছে। রোশন সাহেব মানে যে সিনিয়র নাগরাজ রোশন, তার যে মিউজিকের প্রতি কন্ট্রিবিউশন এবং সেখান থেকে তার ছেলেরা তাদের নিজস্ব লাইফ এবং সেখানে তারা কীভাবে এস্টাবলিশ হয়েছে, এবং সর্বশেষে ঋত্বিক রোশন এবং আগামী প্রজন্ম বা কারা আসতে চলেছে, এদের সম্পূর্ণ পারিবারিক ব্যাপার নিয়ে এই ডকু সিরিজটা এসছে। তো আমাকে যদি জিজ্ঞেস করেন এই গল্পটার মধ্যে ভালো জিনিস খারাপ জিনিস কী আছে, আমি বলবো আমার কাছে মিক্স ফিলিং আছে। ফার্স্ট এপিসোডটা ডেফিনেটলি ভালো। দেখুন, রোশন সাহেবের ব্যাপারে খুব একটা যে ইনফরমেশন আমি জানতাম তা না, গান শুনেছি প্রচুর গান, জোবা তাকিয়া হয়তো আশা করি প্রত্যেকটা ভারতীয় আশা করি জানে, এবং আমার বাবার এজরা তো আমার বাবা যেমন গেতো এরকম প্রচুর লোকে যারা এই গানটা গেতো। এর পেছনে যে রোশন সাহেবের যে মিউজিক এবং সেখানে তার কী কী ইন্সপিরেশন, তার স্ট্রাগেল, সেই লখনৌ চলে আসা পাকিস্তানের সেই পাঞ্জাব প্রভিন্স থেকে, এবং সেখান থেকে বম্বেতে কীভাবে সে তার মধ্যে দিয়ে চেঞ্জেসগুলো আসলো, শিখলো সেখান থেকে, কার কাছে শিখলো, সেখান থেকে কী অ্যাডপ্ট করে সে কীভাবে সঙ্গীতকে নিয়ে আসলো গল্পের মধ্যে, সেই গল্পগুলো যেমন ফার্স্ট এপিসোডে শুরু উঠে আসে, সেটা কিন্তু বেশ ভালো লাগে। এবং তার প্রতি প্রত্যেকটা মানুষের যে সম্মান, সেগুলো যখন জানতে পারি এবং কন্ট্রিবিউশনটা কী কোন লেভেলে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো ফার্স্ট এপিসোডটা কিন্তু ডেফিনেটলি ভালো। এখানে দ্বিতীয় এপিসোডটা যদি কথা বলি, এখানে রাজেশ রোশনের ব্যাপারে কথা বলেছে, তৃতীয় এপিসোডে রাকেশ রোশন এবং চতুর্থ লাস্ট এপিসোডে ঋত্বিক রোশনের ব্যাপারে। দেখুন, এখানে এদের যা জিনিস দেখানো হয়েছে ম্যাক্সিমামটা কিন্তু এদের মানে অ্যাচিভমেন্টগুলোকে দেখানো হয়েছে, পজিটিভ দিকগুলোকে দেখানো হয়েছে। নেগেটিভ বা তাদের ফেলিয়ারগুলোকে নিয়ে কিন্তু এখানে খুব একটা বেশি আলোচনা হয়নি, যদিও রাকেশ রোশনের ফেলিয়ারটাকে নিয়ে একটু আলোচনা এখানে করা হয়েছে। তবু বলবো মেন এখন যাকে ফেস রোশনদের, বা বলা যায় ওয়ার্ল্ড সিনেমাতে এখন ঋত্বিক রোশনের যে ফেসটা রয়েছে, তার ফেলিয়ার নিয়ে কিন্তু এখানে খুব একটা বেশি কথা বলা হয়নি। বা রাজেশ রোশনের এগেনস্টে যত অ্যালিগেশন আছে, সেটা মিউজিকের কম্পোজিশন চুরি করা হোক, সেটা মলেস্টেশন হোক, এই সমস্ত জিনিস কিন্তু এখানে কোনো দিক থেকে উঠে আসেনি। সিমিলারলি ঋত্বিক রোশনের দিকেও কিন্তু উঠে আসেনি, যেখানে তার পার্সোনাল লাইফ যা ছিল, তার কন্ট্রোভার্সি অন্যান্য কো আর্টিস্টদের সাথে, সেটার ব্যাপারে যেমন উঠে আসেনি। রাকেশ রোশনের উপর যেখানে মানে আন্ডারওয়ার্ল্ড অ্যাটাক করেছিল, সেটা জাস্ট অল্প বিস্তরের মধ্যে দেখিয়ে দিয়েছে, সেটা ইন ডেপথে যায়নি। তো এই ডিটেলিংয়ের কিন্তু প্রচুর অভাব রয়েছে এই কাজটার মধ্যে। এই তিনজনের বিশেষ করে, আমি প্রথম জনের ব্যাপারে তো অত জানতাম না, তবে সেটা যেটা জানতে পেরেছিলাম পুরোপুরি নিউ ইনফরমেশন, তার জন্য আমার কাছে বেশ ভালো লাগছিলো। এবং এই যে ইনফরমেশনগুলো এদের ব্যাপারে জানতে পারছিলাম, বাকিরা রাকেশ রোশন, রাজেশ রোশন, ঋত্বিক, তো এদের ইনফরমেশনগুলো ম্যাক্সিমাম জিনিস কিন্তু অ্যাভেলেবেল ছিল। কিছু জিনিস যেমন আমার দেখতে ভালো লাগছিলো, কিছু যেমন আমি জানতাম না সেটা আমার ভালো লাগছিলো, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা আমার জানা ছিল, যার জন্য এদের যেই দিকটা সেটা কিন্তু আমার ততটা বেশি ইমপ্রেস করতে পারেনি। হ্যাঁ, কোথাও পারছিল, যেমন রাকেশ রোশনের একটা কথা যে সে অ্যাক্টর হতে পারেনি, সে ভগবানের কাছে চিৎকার করে বলছিল যে আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এরকম হচ্ছে। সেইখান থেকে ইন্সপিরেশন নিয়ে যেমন কোই মিল গয়া সিনটা ঋত্বিক কৃষ্ণ ভগবানকে হাতে নিয়ে বলছিল যে আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এরকম হচ্ছে। এরকম রিলেটেড আরও 2-3টে জিনিস এখানে দেখানো হয়েছে, যেগুলি ইন্সপিরেশন থেকে করা হয়েছে, যেইগুলো কিন্তু এখানে দেখতে ভালো লাগছে। এবং এরকম ইনফরমেশন দিলে কিন্তু সেগুলো ভালো লাগে। যদিও এরকম ধরনের কথা কিন্তু রাকেশ রোশন আগেও বলেছে, তবু বলবো এগুলো কিন্তু ইনফরমেশন, সবার পক্ষে তো এগুলো জানা সম্ভব না, এগুলো কিন্তু ভালো একটা ইন্সপিরেশনাল কাজ। বাট প্রবলেমটা থেকে যায় যখন এই ভালো 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 সমস্ত কিছু করতে থেকে মানুষটার খারাপ দিকগুলো বা তার সাকসেস দেখাতে দেখাতে তার ফেলিয়ারটাকে যখন মানে দেখানো হয় না, তখন গিয়ে মনে হয় কোথায় যেন এই গল্পের জন্য কোথায় যেন কারচুরি করা হচ্ছে, এবং এই কারচুপিরা যেন এই গল্পটা বিশেষ করে ক্ষতিই করে দিচ্ছে, যেটা কিন্তু এই সিরিজটা দেখে আমার মনে হয়েছে। আমি বলবো এই সিরিজটাকে আপনারা একবার দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ হিসেবে। খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না, আবার একদম নিরাশ করবে তাও না। তবে ওয়ান টাইম ওয়াচ হিসেবে যদি ঋত্বিক, এখন তো ঋত্বিকেরই ফ্যান হবে এবং
বিশেষ করে রোশন সাহেবের যদি সিনিয়র রোশন সাহেবের নাগরাজ রোশন সাহেবের যদি ব্যাপারে আপনারা জানতে চান তাহলে এই সিরিজটা একবার দেখতে পারেন। আশা করি আপনার খারাপ লাগবে না। 3 ঘন্টা মতো সময় লাগবে এই সিরিজটা দেখতে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ দ্য রোশনস বলে ডকুমেন্টারি সিরিজটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।